দই তো নিজেই একটা ডেজার্ট। এটা দিয়ে বানানো ডেজার্ট কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিও দেখে একবার হলেও বানাবেন। একেবারে সফট, ক্রিমি এবং টেস্টি একটা ডেজার্ট এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম। আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমি এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা এভাবে খুব সুন্দর করে বলক চলে আসলে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি অল্প একটু দুধে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ঘন করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু কোনো অবস্থাতেই নাড়ানো থামা যাবে না, তাহলে নিচে লেগে যাবে। দুধের কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন এটা কেমন হবে। এবার আমি একটা বাটিতে এরকম লম্বা লম্বা বিস্কিট নিয়ে নিচ্ছি। আমি এখানে বড় একটা বোল ইউজ করেছি। এবার বিস্কুটগুলোকে আমি এইভাবে সিরিয়াল ওয়াইজ দিয়ে দিচ্ছি। বিস্কুটটা দিয়ে এবার আমি বিস্কুটের উপর দুধ দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এইটা যেন একেবারে প্রায় ডুবো ডুবো হয়ে যায় এমন একটা ভাবে দিয়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই আর মিষ্টি দই দিয়ে একসাথে ফেটিয়ে রাখা দই। এখানে দুইটা দইয়ের একদম মিক্স করা আছে, এর জন্য টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে শুধু টক দই কিংবা মিষ্টি দই দিয়েও করতে পারেন, তবে এই দুইটা মিক্সড আপ করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি এই দুইটা একসাথে মিক্সড আপ করে দিয়েছি। এবার বিস্কুটটার উপর চামচের সাহায্যে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এইটার উপরেই জাস্ট লাইনটা ঘুরিয়ে দিচ্ছি, বিস্কুটগুলো বসিয়ে তারপর এর উপর দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে তারপর আমি এখানে দই দিয়ে দিচ্ছি। আমার দই দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার এই ডেজার্টটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হয়েছে। হুট করে কিন্তু মেহমান চলে আসলে এইরকম একটা ডেজার্ট তাদের সাথে পরিবেশন করতে পারেন। ভিতরে একেবারে পুরো সফট আর উপরে দইয়ের ক্রিমি একটা টেক্সচার, মোট মিলে কিন্তু একেবারে অসাধারণ লাগে খেতে। আমি আপনাদের সাথে এটা কেটে শেয়ার করে দিচ্ছি। দেখুন একেবারে ইজিলি কেটে গেছে। এটার ভিতরের সাইড দেখে বুঝতে পারছেন এটা একেবারে পুরো সফট হয়ে গেছে, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছে। দুধটা যেহেতু ঘন করে নিয়েছিলাম সেই জন্য এটার উপরে একটা ক্রিমি টেক্সচার আছে। আমি এখানে দই দিয়ে খাচ্ছি, একদম এতটা সফট হয় এটা, কি যে বলবো, এত মজা হয়। আপনারা বাসায় মাস্ট 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 একবার হলেও এই ডেজার্টটা ট্রাই করবেন। খুব ইজিলি কিন্তু বানিয়ে নেওয়া যায় এই ডেজার্ট রেসিপি। আজকে আমার এই ইজি ডেজার্ট রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন।